পূর্ব পরিকল্পনা অনুযায়ী রং মিস্ত্রি আবরার খানকে রাজবাড়ী থেকে নারায়ণগঞ্জের ২৫০০ নিয়ে হত্যার পর মাথা বিচ্ছিন্ন করে প্রেমিকার পরিবারের সদস্যরা পরে তার বিচ্ছিন্ন মাথা ও হত্যাকাণ্ডে ব্যবহৃত দা পাশের একটি ডোবায় ফেলে হত্যাকারীরা রাজবাড়ী ফিরে যায়। দুপুরে নারায়ণগঞ্জের পিবিআই পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ সংবাদ সম্মেলনে জানান, এই ঘটনায় জড়িত সন্দেহে ১৯ ডিসেম্বর রাতে ঢাকার মধ্য বাড্ডা এলাকা থেকে মোহাম্মদ রুহুল আমিন ওরফে রাব্বি নামে একজনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বি হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গত ১৬ ডিসেম্বর সকালে ২৫০০ শ্রীনিবাসদি এলাকায় বালু মাঠ এলাকা থেকে রং মিস্ত্রি আবরার খানের মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। গত ১৬/১২/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সকাল ৮টায় ২৫০০ শ্রীনিবাসদি গ্রামে একটি মস্তকবিহীন অজ্ঞাতনামা লাশ পাওয়া যায় এবং পিবিআই নারায়ণগঞ্জ জেলা ছায়াতদন্তকালে এই লাশটির পরিচয় শনাক্ত করে এবং এই অজ্ঞাতনামা লাশটি হচ্ছে আবরান খান ওরফে আলিম খান। সে রাজবাড়ী পাংশা থানার অধিবাসী। মূলত এই আবরাম খানকে গত ১৫ তারিখে হত্যাকাণ্ডে তাকে ১৫ থেকে তাকে ২৫০০ ডেকে নিয়ে এসে তাকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিত হয় এবং এই হত্যাকাণ্ড ছিল সুপরিকল্পিত। আমরা গত ১৯/১২/২০২৫ খ্রিস্টাব্দে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজন আসামি যার নাম রাব্বি, তাকে আমরা ঢাকার মধ্য বাড্ডা এলাকা থেকে গ্রেফতার করতে সমর্থ হই এবং এই আসামিকে নিরীহভাবে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে এই আসামির খালার সঙ্গে এই ডিসিজের পরকীয় সম্পর্ক ছিল এবং এই পরকীয় সম্পর্কটি পারিবারিকভাবে জানাজানি হয়ে গেলে এই আসামিরা ভিকটিমকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা সুপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংগঠিত করে এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে আসামি রাব্বি তার খালাসহ আরও ২ জন জড়িত রয়েছে বলে আমরা প্রাথমিক তদন্তে আসামির জিজ্ঞাসাবাদে এবং তথ্য প্রযুক্তি বিশ্লেষণে আমরা এইটুকু আমরা এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য আছে। আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামি রাব্বির খালাসহ আরও যে ২-৩ জন আছেন আমরা তাদেরকে গ্রেফতার করার জন্য আমরা সর্বরকম আমরা অভিযান চালিয়ে যাচ্ছি। আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা অন্যান্য আসামিদেরকে গ্রেফতার করতে পারবো।